কোচবিহার শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম ফল্লাপুর, যা একসময় ছিটমহলের অংশ হলেও বর্তমানে এটি ভারতের অংশভুক্ত হয়েছে। একদা ছিটমহলে থাকা গ্রামটি আজও নীরবে ৩০০ বছরের পুরনো কোচ স্থাপত্যের নিদর্শন বয়ে নিয়ে চলছে। বর্তমানে আমি রয়েছি মাথাভাঙা মহকুমার জটামারি গ্রাম পঞ্চায়েতের ফল্লাপুর গ্রামে। আর এই ফল্লাপুর গ্রামে আসলে একটা কথাই মনে পড়ে, সেই পুরনো জমিদার নেই, তার নেই জমিদারি, কিন্তু রয়ে গেছে সেই জমিদার আমলে নির্মিত প্রায় ৩০০ বছরের পুরনো মদনমোহন মন্দির, যা প্রায় কালের নিয়মে ধ্বংসপ্রাপ্ত। পশ্চিমমুখী 50 ফুট উচ্চতার এই মদনমোহন মন্দিরটিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে এক বিশালাকার পাকুড় গাছ, যার ফলে এই নিদর্শনটির স্থাপত্য বৈশিষ্ট্য চেনা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে তৎকালীন জমিদার জগদ্দামের স্ত্রী মনোরমা দেবীর উদ্যোগে কিন্তু এই মন্দিরটি নির্মিত হয়েছিল। কালের করাল গাছের পাশাপাশি 1897 সালে বিধ্বংসী ভূমিকম্পে এই মন্দিরে অনেকটাই ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে মন্দিরে ওঠার মূল সিঁড়িটি ভেঙে যায়। আপাতত এই বাঁশের সিঁড়ির সাহায্যে মন্দিরের দ্বিতলে উঠতে হয়। অবশেষে আমি সিঁড়ি দিয়ে উঠতে সক্ষম হয়েছি। ধীরে ধীরে প্রবেশ করছি ফল্লাপুর মদনমোহন দেবের মন্দিরে। দুর্বল বাঁশের সিঁড়ি বেয়ে মন্দিরের ভিতর প্রবেশ করতেই চোখে পড়ে স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। দীর্ঘ ৩০০ বছরের পুরনো মন্দির হওয়ায় মন্দিরে অনেক জায়গায় কিন্তু ফাটল দেখা যাচ্ছে। অবহেলায় পড়ে থাকা এই মন্দিরের কোথাও বা ফাটল, কোথাও বা দেয়াল থেকে একটি একটি করে ইট খসে পড়ে ইতিহাসের অতলে বিস্তৃত হয়ে যাচ্ছে। এই মন্দিরকে কেন্দ্র করে পূর্বে যেরকম বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যেরকম সমারোহ দেখা যেত, বর্তমানে এই মন্দিরের আড়ম্বর তথা জৌলুস অনেকটাই কমে গিয়েছে।
তবু স্থানীয় উদ্যোগে বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠান এখানে পালন হয়ে থাকে। কোচ স্থাপত্যের সম্ভাব্য একমাত্র দ্বিতল বিশিষ্ট মন্দিরের পূর্ব দিকে গেলেই চোখে পড়ে বহির্দেওয়ালে খোদিত কিছু মূর্তি। এর মধ্যে তীর নিক্ষেপরত ও আলিঙ্গনরত যুগলের মূর্তি আজও স্বমহিমায় উজ্জ্বল। প্রত্নতাত্ত্বিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই মন্দিরটির সংস্কার না করলে অচিরেই কালের করাল গ্রাসে হারিয়ে যাবে খুব শীঘ্রই। তিনশো বছরের পুরনো জমিদার বাড়ির মন্দির হলেও সেই জমিদার বংশের পরবর্তী প্রজন্মরা আর কেউই আর এই গ্রামে থাকেন না। মন্দির লাগোয়া একটি গরিব পরিবার এই মন্দিরটি দেখাশোনার দায়িত্বে রয়েছে। আমি নারায়ণ বর্মন এই মন্দিরে দেখাশোনা করি এবং গ্রামবাসীরাও আমাদের সাথে হেল্প করে, পূজা পার্বণ সবই করি, কিন্তু কোনো মানে সরকার থেকে কোনো অ্যালাউ করছে না এখন পর্যন্ত, এরকমই পড়ে আছে। হয়তো কিছুদিনের ভিতরে হয়তো ভেঙেও যেতে হবে, তাছাড়া আর কি করবো। এখনো ওই আমরাই যতটুকু দেখাশোনা করার অতটুকুনি করছি এবং পূজা পার্বণ যা করার গ্রামবাসীদের সাথে মিলেমিশে করছি। আমরা জানি যাদের মন্দির তারা তো এখানে সব জমি জায়গা বিক্রি করে দিয়ে মন্দিরটা দানপত্র হিসেবে আমাদের কাছে দিয়ে গেছে। এখন পর্যন্ত তারা তো এখন জমিদার বংশের কেউ নেই। হ্যাঁ, এই আমরাই যারা দেখাশোনা করে আমরাই করছি আর কি, তারা তো কেউ নেই। তাদের আছে জাতি বংশ আছে, তারা বাইরে আছে, কুচবিহারে আছে, মাথাভাঙায় আছে, টাউনের ভিতরে আছে, তারা এখানে আসে না। আপনারাও চাইলে খুব সহজেই যেতে পারেন ফল্লাপুর গ্রামের মদনমোহন মন্দিরে আর 300 বছরের পুরনো এক স্থাপত্য শৈলী দেখার সৌভাগ্য লাভ করতে পারেন।